এদিকে ভরা মৌসুমেও বরিশালের বাজারে ইলিশের আকাল। সরবরাহ কম থাকায় ছুটির দিনে বাজারে চড়া ইলিশের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল পোর্ট রোড থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আজ তো ছুটির দিন, বাজারে নিশ্চয়ই ক্রেতা উপস্থিত বাড়তি। আজ প্রতি কেজি ইলিশ কত টাকায় বিক্রি হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আজকে ছুটির দিন হলেও বরিশালে ক্রেতা সমাগম বেশি রয়েছে, তবে দাম বেশ চড়া দেখা যাচ্ছে এবং ভরা মৌসুম ইলিশের যে দাম থাকার কথা তার থেকে অনেক বেশি দাম বলে অভিযোগ করছেন ক্রেতারা। বিশেষ করে পাইকারি বাজারে আজকে ইলিশের যে বড় আকারের মাছগুলো রয়েছে সেগুলো লাখ টাকা কিন্তু ছাড়িয়ে গেছে। দেখা যাচ্ছে 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেগুলোর আজকে পাইকারি বাজার দর হচ্ছে প্রায় প্রতি মন 1.5 লাখ টাকার মতো। এছাড়া 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটির দামও আমরা দেখছি 1,16,000 টাকা। 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটিও 1 লাখ টাকার উপরে রয়েছে এবং এই মাছগুলো যদি কেজিতে হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে খুচরা বাজারে প্রায় 2700 থেকে 3800 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি ছোট যে সাইজের ইলিশগুলো রয়েছে 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ, সেগুলো 94,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে, 2400 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রাম ওজনের একদম ছোট মাছগুলো যেগুলো রয়েছে সেগুলোর দাম 1800 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে পোর্ট রোড পাইকারি বাজারে। এবং একটু জানিয়ে রাখি যে ভরা মৌসুমে ইলিশের যে আকাল সেটি নিয়ে আসলে ব্যবসায়ীরাও খুব প্রকাশ করেছেন। তারা বলছেন যে অসাধু ব্যবসায়ীর আগেই যে ছোট ছোট ইলিশের বাচ্চাগুলো রয়েছে সেগুলো পোনাগুলো ধরে ফেলছে, যার কারণে কিন্তু ইলিশের আজকে এই অবস্থা। এবং বাজারে যেখানে 1200-1300 মন ইলিশ প্রতিদিন আসতো ভরা মৌসুমে, সেখানে এখন দেখা যাচ্ছে যে 100 থেকে 150 মন ইলিশ মাছ প্রতিদিন আসলে মিলছে এবং মাঝে মাঝে তার থেকেও কম মিলছে। এবং একটু সাইজ যদি বলি তাহলে ছোট আকারের যে ইলিশগুলো সেগুলো বেশ বেশি দেখা যাচ্ছে, তবে বড় আকারের ইলিশের দামও যেরকম বেশি এবং সরবরাহও বেশ কম দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন যে দামে আসলে ইলিশ বিক্রি হচ্ছে সেগুলো আসলে তাদের নাগালের বাইরে, দাম নিয়ন্ত্রণ সহ বাজার মনিটরিংয়ের দাবি তারা করছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে জেলেদের কিংবা এই যে নিষেধাজ্ঞার সময়টা চলছে সেই সময়টা আসলে যদি ভালোভাবে তদারকি করা যায়, অসাধু ব্যবসায়ীদের যদি আসলে এই মাছ ধরা থেকে রোধ করা যায় তাহলে আসলে ইলিশের সরবরাহ আবার সেই আগের জায়গায় ফিরবে বলে তারা মনে করছেন। এবং এই পোর্ট রোড বাজারে একসময় কিন্তু প্রচুর ইলিশ আসতো এবং এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় ইলিশ সরবরাহ হতো। অন্যদিকে এখন বিভিন্ন জায়গায় মোকাম গড়ে ওঠার কারণে আসলে এই বাজারটিতে ইলিশের সরবরাহ এখন কম দেখা যাচ্ছে, ইলিশের আনাগোনাও বেশ কম, যার কারণে ক্রেতারা আসলে ইলিশের যে স্বাদ সেটি আসলে নিতে পারছে না বলে অভিযোগ করছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে এই বাজারটি আবার নিয়ন্ত্রণে আসবে। অন্যদিকে যে বৈরী আবহাওয়া রয়েছে বেশ কয়েকদিন ধরে, যার কারণে সাগরে যে ট্রলারগুলো গিয়েছিল সেগুলো কিন্তু আবার ফিরে এসেছে খালি হাতেই, যার কারণে ইলিশের যে সরবরাহ সেটি কিছুটা কম দেখা যাচ্ছে এবং দামও কিছুটা বেশি বলছেন ব্যবসায়ীরা। বরিশালের পাইকারি পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ রসদ। ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড বাজার থেকে যুক্ত ছিলেন অমিত হাসান।